সো গাইস Xiaomi কিন্তু আবারও লঞ্চ করে দিয়েছে কিন্তু তাদের Poco X6 Neo, যেটি বলতে পারেন এটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এই সিরিজগুলোকে কিন্তু অনেকে গরিবের সিরিজও বলে থাকে, কেন বা বলবে না বলুন? 15,000 রুপিতে কত দারুণ কিছু অফার করেছে। আমার মনে হয় না এর দ্বিগুণ টাকা দিয়ে অন্য স্মার্টফোনে এসব সম্ভব। কেন বা বলছে কথাগুলো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সো গাইস ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি OTPB মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো এই স্মার্টফোনটিতে কিন্তু রয়েছে 8GB আর 12GB র্যামের ভার্সন, যেটাকে আপনি 24GB পর্যন্ত এক্সটেন্ডেবল করতে পারবেন। তাছাড়াও কিন্তু 5G স্মার্টফোনটির ডিসপ্লেটি দেখলাম না লাখ টাকার স্মার্টফোনের মতনই, কারণ এটা আপনার খুবই চিকন একটি বেজেলের সাথে আসে, প্লাস অ্যামোলেড ডিসপ্লে বটে। তার সাথে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তবে কথা হচ্ছে কি স্মার্টফোনটিকে আসলে কি ভালো হবে, আসলে কি পেল ফর মানি হবে, আর এটা আসলেও বাংলাদেশে কখন আসবে, ইভেন কোন প্রাইসও পাওয়া যাবে, সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বক্স কন্টেন্ট নিয়ে বললে এটা ব্ল্যাক কালার একটি বক্স দেখতে পাচ্ছেন। বক্স কন্টেন্ট যা যা থাকছে আর কি 33 ওয়াটের ফাস্ট চার্জার, দেন রয়েছে ইউএফসি টাইপ সি ডাটা কেবল, দেন একটি কার্ডবোর্ড বক্সে যা সাধারণত যা থাকে আর কি একটি সিম ইজেক্টর টুল, দেন ইউজার ম্যানুয়াল, দেন রাখছে একটা ব্ল্যাক কালারের টিপিইউ কেস। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। তবে পোকো এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটা ইউনিক করার চেষ্টা করেছে। ফোনটির ডিজাইন দেখলে আপনার অবশ্যই Xiaomi Redmi Note 13 এই সিরিজটির কথা মনে পড়বে। তবে তার পাশাপাশি পোকোর যে একটি ট্রেডিশনাল ডিজাইন রয়েছে সেটাও কিন্তু মিস করবো না আপনারা এই ডিজাইনে। স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকে ইউজ করা হয়েছে প্লাস্টিক, আর ফ্রন্টে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং ওয়েরা গ্লাস 5 এর প্রোটেকশন। স্মার্টফোনটির ওজন করা হয়েছে 175 গ্রাম। তার সাথে কিন্তু এখানে IP68 এর মতন ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্রেশনও রয়েছে। সেন বাটনের কথা বলে সকল রকম পোর্টস এন্ড বাটনই পেয়ে যাবেন। জাস্ট আমার একটা বিষয় খটকা লেগেছে, এখানে AMOLED ডিসপ্লে থাকা সত্ত্বেও যে কেন তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিল সেটাই বুঝলাম না। তবে ব্যাপারটা আমাকে তেমন ভাবায় না, কারণ এটা কস্ট কাটিং এর জন্যই করেছে, কারণ আপনাকে প্রাইসটাও কনসিডার করতে হবে। ডিজাইন নিয়ে বললে আমি মোটামুটি সন্তোষজনক। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোন ফোনটা হলে আপনি 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস এর AMOLED ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 120 হার্টজ এর ফাস্ট রিফ্রেশ রেট, দেন রয়েছে 1000 নিটস এর পিক ব্রাইটনেস। তবে ডিসপ্লে দেখে আপনাকে নারাজ একদমই করবে না। অবশ্যই এত করে বুঝে যাওয়ার কথা, যদি বুঝে না থাকেন আমি বলি, কারণ এই স্মার্টফোনটি যে বাজেটের রেঞ্জে লঞ্চ হচ্ছে এই বাজেটে কিন্তু অন্য কোনো স্মার্টফোন দ্বিগুণ টাকা দিয়ে এত ফিউচার দিতে পারে নাই। বাকি সকল যদি ব্র্যান্ডগুলো দেখেন তাহলে এই প্রাইস রেঞ্জে কিন্তু যে ডিসপ্লেগুলো লঞ্চ হয় ওখানে কিন্তু বেজেল আর চেইন কিন্তু খুবই মোটা থাকে, তাহলে আপনার AMOLED ইউজ হয় না, ফুল এইচডি ডিসপ্লে থাকে এক্সেট্রা এক্সেট্রা থিং। তো আমি বলবো যে ডিসপ্লে কালার ক্যালিব্রেশন কিন্তু বাজেট হিসেবে ভালো। তবে অনেকে আবার স্যামসাং এর সাথে তুলনা করতে যাবেন, সেটা করতে যায় না আবার। তবে স্যামসাং এর মতন এখানেও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। স্মার্টফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, তার সাথে আপনি 15 এবং 16 এর আপডেট পেয়ে যাবেন। দেন এখানে Xiaomi কিন্তু ক্লেম করেছে তারা এই স্মার্টফোনটিতে আগামী 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও দিয়ে দিবে। তবে এই স্মার্টফোনটি যেটা ইন্ডিয়ান ব্র্যান্ড রয়েছে ওখানে কিন্তু অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ ইনস্টল করা থাকবে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6080, যেটা 6nm বেসড একটা অক্টা কোর প্রসেসর। এই চিপসেটটা আপনি ব্যালেন্স চিপসেট বলতে পারেন, কারণ এই চিপসেটটা অনেক স্মার্টফোন মিন্স 12 থেকে 15 অথবা 20,000 টাকার স্মার্টফোনও কিন্তু বর্তমানে এই চিপসেটটি দেখা যায়। এই চিপসেটটি স্কোর কিন্তু 4,38,000 প্লাস। আর গেমিং এর কথা বলে পাবজি মোবাইলের মতন হাই গ্রাফিক্স এর আপনি 1080 পেজে রেখে খেলতে পারবেন। গেম খেলার সময় কোনো ল্যাগ দেখা দিবে না, তবে বেশিক্ষণ গেম খেলার ক্ষেত্রে কিছু টুকটাক ল্যাগের দেখা দেখতে পাবেন। ইভেন মাল্টিটাস্কিং এর যেসব কাজ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টিকটক এসব দেখার ক্ষেত্রে স্মার্টফোনটা কিন্তু কোনো প্রকার ঝামেলা করবে। তার মেইন রিজন ইজ এখানে কিন্তু 8GB র্যাম তো ভেরিয়েন্ট থাকছে, তার সাথেও কিন্তু আপনি 12GB র্যাম ভেরিয়েন্টের একটা অপশনও পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে থাকতে পারে UFS 2.2। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটি ব্যাকে আপনি ডিউল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রাইমারিতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার 1.8। ইভেন সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p তে 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে এখানে জাস্ট মিস করবেন একটি আলট্রা ওয়াইড সেন্সর। আমার মতে এখানে সেকেন্ডারি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সরটা না দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড দিত তাহলে আরো বেস্ট হতো। আর সেলফি হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ হোল যুক্ত সেলফি ক্যামেরা। তবে আমার মতে এই যুগে আসি 1080pটা কেমন জানি ব্যাকডেটেড লাগে, এখানে অবশ্যই মিনিমাম 4K দেওয়া উচিত ছিল। তবে ক্যামেরা অ্যাপে যদি আপনি 108 মেগাপিক্সেলের ছবি তুলেন তাহলে কিছুটা ল্যাগের দেখা দেখতে পাবেন। তবে নর্মালি যদি আপনি 12 মেগাপিক্সেলের যেটা ম্যানুয়ালি সেট করা থাকে ওই মেগাপিক্সেলের ছবিগুলো তুললে কিন্তু কোনো প্রকার ল্যাগের দেখা পাবে না, সম্পূর্ণ স্মুথলি ভাবে ছবিগুলো তুলতে। সেলফি ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে অন্য 10টা স্মার্টফোনে অ্যাভারেজ বলবো আমি। এই স্মার্টফোনটিতে থাকছে না কোনো ডুয়েল স্পিকার সাপোর্ট, এখানে জাস্ট আপনি সিঙ্গেল মোনোফায়ারিং স্পিকারই পেয়ে যাবেন। আর সেন্সর নিয়ে বললে এখানে এসেনশিয়াল সব সেন্সরই থাকছে। ব্যাটারি নিয়ে বললে সম্পূর্ণ স্মার্টফোনকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, তার সাথে কিন্তু বক্সে প্রোভাইড করেছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনের প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনের প্রাইসিং এর ব্যাপারে বলার গেছে কথাটি না বললেই নয়। আপনি যদি আমাদের চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন, এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে 20 থেকে 22,000 টাকার মধ্যে কিন্তু আপনার মার্কেট কাঁপাবে। আপনারা যারা টাকা জমাচ্ছেন Redmi Note 30 4G স্মার্টফোনটি কেনার জন্য 20,000 টাকার মধ্যে, তাহলে আপনাদের জন্য অবশ্যই আমি বলবো যে কিছুদিন ওয়েট করেন। ইন্ডিয়াতে যেহেতু এই স্মার্টফোনটি 15,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, সেক্ষেত্রে এটা বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে কিন্তু 20 থেকে 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটা দাঁড়ানো করা হচ্ছে কিন্তু এটা আগামী মাসের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। সো গাইস আজকে ভিডিও পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।